আসসালামু আলাইকুম দর্শক। কয়েকদিন আগে আমাদের ইসলামিক বক্তা আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা বক্তৃতা দিচ্ছিলেন। তো সেখানে তিনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মদ দিয়ে সকালে কুলি করে। এই বক্তৃতা দেওয়ার পরে দর্শক সারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় তার বক্তৃতা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং জামাত ইসলাম থেকে তাকে এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দিতে সকোচ করেছে কিংবা তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু এবার তারই বক্তৃতা সত্য হলো। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা হল থেকে আপনার ছাত্রদল নেতার মদের আসর থেকে তাকে হাতে নাতে ধরা হয়। তো আগে ভিডিওটা আপনারা দেখেন, তারপর আমরা কথা বলছি। বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো, আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। আপনি তো বলছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস আপনি আর যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে। সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা আমির হামজার দেওয়া এমন চাঞ্চল্যকর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সত্যি হলো তার ভবিষ্যৎবাণী। দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলের ছাদে মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন। অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয় শাখা। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে সেখানে সাংবাদিকরা তাদের কোশ্চেন করছে বিভিন্ন ধরনের এবং তারা সেটার উত্তর দিচ্ছেন। তো বিষয়টা কি, আমির হামজার কথাটা তো তাহলে সত্য হয়ে গেল, তার ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল। হয়তোবা তিনি এরকম কিছু তথ্য আগে পেয়েছিলেন, তার জন্য তিনি এই কথাটা বলেছিলেন। তো এখন তিনি বলার পরে যেরকম ট্রলের শিকার হয়েছেন এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি দেখলাম কেউ তাকে মোনাফিক বলছেন, কেউ তাকে মিথ্যাচার বলছেন। অনেকে দেখলাম যে বলল যে আমি আগে ওনার বক্তৃতা শুনতাম, কিন্তু উনি যে এত মিথ্যাবাদী এটা আমি জানতাম না, আজ থেকে ওনার ওয়াজ কিংবা ওনার বক্তৃতা আমি শুনবো না। যদিও আমির হামজা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা নিয়ে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকবারই ট্রলের শিকার হয়েছেন, সেটা ভাইরাল হয়েছে, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো বিষয়টা এবার কিন্তু তার সেই কথাগুলো সত্যি হয়ে গেল। ঢাকা ভার্সিটির মতো এমন একটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গায় আপনার মদের আসর নিয়ে বসে, এটা আসলে কতটা মানে প্রত্যাশিত কিংবা কতটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কতটা নিরাপদ, কতটা শঙ্কার একটা অবস্থা। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যারা যাই, আমরা যাই পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে এবং এই ধরনের মাদকাসক্ত থেকে আমরা মুক্তি পেতে, মাদকের খারাপ গুণগুলো সম্পর্কে আমরা জানি এবং সেটা ধর্মীয়ভাবে আমাদের নিষিদ্ধ। কিন্তু তারপরে আমরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা যদি এই কাজগুলো করি, তাহলে আমাদের নৈতিকতা কোথায় যা পৌঁছাইছে আপনি চিন্তা করেন। তা ছাত্রদল নেতা তিনি এই কাজটা করেছেন। আজকে যদি এই কাজটা শিবির কিংবা জামাতের কোনো কর্মী করতো, ওরে আল্লাহ, ফেসবুকের সমালোচনা দিয়া ফেসবুকে একদম শিবির জামাতকে ধুয়া ফেলতো। জামাত শিবিরও অনেক দোষ আছে, অনেক অপরাধ আছে, তাদের অনেক কর্মকাণ্ড আছে যেটা সমালোচিত। কিন্তু জামাত শিবির একটা দিক থেকে ভালো আছে, তারা নেশা এগুলো করে না। যদিও করে থাকে সেটা খুব কম সংখ্যক আপনি পাবেন। জামাত শিবিরের বেশিরভাগ 95% মানুষ পাবেন যারা পরকীয়া কিংবা প্রেমের সাথে, এই বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে তারা জড়িত নয়। কিন্তু আমাদের ছাত্রদল, ছাত্রলীগ কিংবা অন্য কোনো দলের আপনি খুঁজে দেখেন 99% পাবেন
যারা কোনো না কোনো মেয়ের সাথে রিলেশনে যুক্ত আছে, যেটা বিবাহ বৈধ বহির্ভূত, যেটা অনৈতিক সম্পর্ক আমরা বলে থাকি। এই ধরনের খারাপ অভ্যাসগুলো সাধারণত আমাদের ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, হ্যাঁ ছাত্রদল, বাম রাম, এদের থেকেই সাধারণত আমরা পেয়ে থাকি। এবং এদের কারণে কিছু কিছু এই নেশাখোর কিছু ছেলেমেয়ের জন্য আমাদের কিছু ভালো ভালো সন্তানও তাদের পাল্লায় পড়ে তাদের জীবনটা শেষ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে তারা আরও কঠোর হওয়া উচিত, এই ধরনের কর্মকাণ্ডগুলোতে তাদের তৎপর হওয়া উচিত, এবং বিশেষ করে প্রত্যেকটা হলে হলে যে তাদের চেক আপ করা উচিত। সেই সাথে যারা ছাত্র আছে তাদেরও বিষয়গুলো একটু কড়াভাবে হ্যান্ডেল করা উচিত। তারা যদি টিচার অথবা অন্য কোনো গার্ডিয়ানদের এই বিষয়গুলো জানানো উচিত, কিংবা প্রশাসনের সাহায্য নেওয়া উচিত। এখন আমির হামজার কথাটা তো আমরা অনেকভাবে উড়াই দিলাম, অনেকভাবে সমালোচনা করলাম, আমিও সমালোচনা করেছি, আপনিও করেছেন, কিংবা অনেক মানুষই করেছে, কিন্তু আজকে তার কথাই সত্যি। তো যখন কথাটা আসলে বলছিল তখন আমার মনে হয়েছিল যে বিষয়টা আসলে তিনি তো না জানি না বলেন নাই, তারপরে জানার পরে তার এই ধরনের বক্তৃতা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে করা উচিত না। তারপর তিনি যেহেতু করেই ফেলছেন, এখন বিষয় হচ্ছে যে তার এই বিষয়গুলো তো আসলে মানুষ অনেক সেন্সিটিভ ব্যাপার, মানুষের আত্মায় লাগে, হৃদয়ে লাগে। এই জন্য আসলে ইসলামিক বক্তৃতায় কিংবা ওয়াজ মাহফিলে এই বিষয়গুলো তুলে ধরা অনেকে পছন্দ করে না, যদিও এটা তুলে ধরা উচিত। কারণ ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, যেখানে আপনার জীবনের নিম্নস্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইসলাম আপনার জীবনের একটা ব্যবস্থা আছে। সেখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সেখানে সব কিছু আছে। সেখানে মাদক নিয়ে তো কঠোর বাধ্যবাধকতা আছে। তো এই ধরনের বক্তৃতাগুলো দেওয়া উচিত, তবে সেটা কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক না দিয়ে ব্যক্তি কেন্দ্রিক দেওয়া উচিত। যদি তিনি এই বিষয়গুলো জানতেন, হয়তো আগে থেকে তিনি বক্তৃতা দিয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেন নাই যে বিষয়টা এতটা দূর চলে যাবে, কিংবা বিষয়টা ভাইরাল হয়ে যাবে, এবং এটা নিয়ে এত সমালোচনার মুখোমুখি তাকে হতে হবে। সেই সাথে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং অনেকে তাকে দেখলাম যে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন, আইনি নোটিশ পাঠানো হয়েছে। তা আসলে এই বিষয়গুলো যারা ইসলামিক বক্তা তারা বলে, কিছু না কিছু জেনেই বলে, কিন্তু আমরা সাধারণ মানুষ এটাকে কিছু মানুষ এটাকে রিয়াকশনটা বেশি দিয়ে দেয়, কিন্তু পরে দেখা যায় যে তাদের কথাই সত্যি হয়। এই যেমন এটা সত্যি হয়ে গেল। তো দর্শক, বিষয়টা কী বলবেন আপনারা? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।